আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছি কিভাবে এক নবীর হাতে গড়া সম্মান সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে, আর সেই সম্মানিত জাতি এক জালেমের অত্যাচারে দাসত্বের শৃঙ্খলে বাধা পড়তে পারে? আজ আমরা সেই কাহিনীই শুনব, যেখানে সীমাহীন জুলুমের অন্ধকার ভেদ করে আল্লাহর রহমতের আলো ফুটে উঠেছিল। চলুন আজ আমরা এমন এক সফরে যাই যেখানে মানুষের সব চক্রান্ত আল্লাহর নিখুঁত পরিকল্পনার কাছে হার মেনেছিল। এই প্রশ্নটা এটা আমাদের হৃদয়ে এক গভীর চিন্তার জন্ম দেয়। কিভাবে একটা জাতির সম্মানের সর্বোচ্চ শিখর থেকে একেবারে লাঞ্ছনার অতুল গহ্বরে পড়ে যেতে পারে। চলুন ইতিহাসের পাতা থেকে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল এক সোনালী যুগ দিয়ে। সেই সময় যখন হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের দায়িত্বে ছিলেন, তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য সেটা ছিল এক অসীম শান্তির সময়। হজরত ইউসুফ আলাইসাল্লাম তিনি তো শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান আর দরদী শাসক। তিনি পরম যত্নে তার পরিবার অর্থাৎ বনি ইসরায়েল সম্প্রদায়কে ফিলিস্তিন থেকে মিশরে এনেছিলেন আর তাদের বসবাসের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি তাদের এমন একটি নিরাপদ জায়গায় রেখেছিলেন যা ছিল শহরের কোলাহল থেকে দূরে, যেন তারা শান্তিতে সম্মানের সাথে নিজেদের ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারে। কিন্তু সময় তো আর একরকম থাকে না। হজরত ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের বহু বছর পর মিশরের শাসন ব্যবস্থায় এক অন্ধকার অধ্যায়ের শুরু হয়। ক্ষমতায় আসে এক নতুন শাসক গোষ্ঠী, যাদের উপাধি ছিল ফেরাউন। এই যে দেখুন, দুটো যুগের মধ্যে পার্থক্যটা কত বিশাল। যেখানে ইউসুফ আলাইহিসসালামের যুগে ছিল ন্যায় বিচার আর সম্মান, ফেরাউনের যুগে সেখানে নেমে এলো শুধুই অত্যাচার আর ভয়। সময়ের সাথে সাথে বনি ইসরায়েল সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আর এতেই নতুন ফেরাউন ভয় পেয়ে গেল। তার মনে হলো এই বহিরাগতরা একদিন হয়তো তার ক্ষমতা কেড়ে নেবে। আর এই ভিত্তিহীন ভয় থেকেই সে তাদের ওপর শুরু করলো অকল্পনীয় জুলুম, তাদের বানিয়ে ফেলল নিজেদের দাস। যখন সেই জালিম ফেরাউনের অত্যাচার সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার রাতের ঘুম কেড়ে নিল এক অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন। এক রাতে সে এমন কিছু দেখল যা তার ক্ষমতার ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। ভাবুন তো একবার, কি ভয়ানক সেই স্বপ্ন। ফেরাউন দেখল বাইতুল মুকাদ্দেসের দিক থেকে এক বিশাল আগুনের গোলা ছুটে আসছে, আর এসে তার প্রাসাদ, তার রাজত্ব, তার লোকজন সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই আগুন বনি ইসরায়েলদের ঘরবাড়ির কোনো ক্ষতিই করছে না। এই দৃশ্য দেখে ফেরাউন প্রচণ্ড ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠল। পরদিন সকালে রাজ্যের সব বড় বড় জ্যোতিষী আর স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডাকা হলো। তারা স্বপ্নের কথা শুনে ফেরাউনকে যে ব্যাখ্যাটা দিল তা তার ভয়কে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। তারা বলল, মহারাজ, আপনার স্বপ্নের অর্থ হলো বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন এক শিশুর জন্ম হবে যে আপনার এই বিশাল রাজত্ব ধ্বংস করে ফেলবে। এই কথা শোনার পর ফেরাউন যেন রাগে আর আতঙ্কে পাগল হয়ে গেল। সে এমন এক নিষ্ঠুর হুকুম জারি করল যা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা গেছে। সে হুকুম দিল, বনি ইসরায়েলদের ঘরে যখনই কোনো ছেলে শিশু জন্মাবে তাকে সাথে সাথে হত্যা করতে হবে। তার এই নির্মম আদেশের কারণে হাজারো নিষ্পাপ শিশুকে তাদের মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করা হয়েছিল। ফেরাউন তো ভেবেছিল সে তার ক্ষমতা দিয়ে আল্লাহর পরিকল্পনাকে রুখে দেবে, কিন্তু সে এটা জানত না যে কোনো মানুষের চক্রান্তই আল্লাহর পরিকল্পনার উপরে যেতে পারে না। আর ঠিক এখানে এই গভীর অন্ধকারের বুক ছিঁড়ে জন্ম নিল এক নতুন ভোরের আশা। আর এই কথাটিই তো আমাদের ঈমানের মূল শক্তি। যখন মনে হয় সব দরজা বন্ধ, চারদিকে শুধু অন্ধকার, তখনও একজন আছেন যিনি সব কিছুর ঊর্ধ্বে থেকে পরিকল্পনা করেন। আর তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান আল্লাহ। আল্লাহর পরিকল্পনাটা একবার দেখুন। যে রাতে হজরত মুসা আলাইহিসসালাম তার মায়ের গর্ভে আসেন, সেই রাতে তার পিতা ইমরান ছিলেন ফেরাউনের প্রাসাদে পাহারার দায়িত্বে। আল্লাহ তাআলা সেই রাতে ফেরাউন সহ তার প্রাসাদের সকল প্রহরীর উপর এমন এক গভীর ঘুম চাপিয়ে দিলেন যে তারা সব ভুলে অচেতন হয়ে রইল। আর ঠিক সেই সময়ে আল্লাহ হজরত মুসার পিতামাতার অন্তরে একে অপরের জন্য এমন টান সৃষ্টি করলেন যে তার মা ছুটে এলেন প্রাসাদে। আর সেই জালিম ফেরাউনের নিজের কক্ষেই তার চোখের আড়ালে আল্লাহ তার পতনকারীর পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পরিকল্পনা তো এখানেই শেষ হয়নি। হজরত মুসা আলাইহিসসালামের জন্মের পর শুরু হল তাকে বাঁচিয়ে রাখার এক অলৌকিক অধ্যায়।
যা এক মায়ের বিশ্বাস আর আল্লাহর রহমতের এক অপূর্ব নিদর্শন হয়ে আছে। একবার সেই মায়ের মনের অবস্থাটা ভাবুন। ফেরাউনের সেনারা ঘরে ঘরে তল্লাশি করছে। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে তিনি নিজের কলিজার টুকরা দুধের শিশুটাকে জ্বলন্ত চুলার ভেতরে লুকিয়ে ফেললেন। সৈন্যরা চলে যাওয়ার পর যখন তার হুঁশ ফেলল, তিনি ভয় কেঁদে উঠলেন। ভাবলেন, নিজের সন্তানকে তো নিজ হাতে শেষ করে দিয়েছেন, কিন্তু চুলার ভেতর থেকে যখন তিনি তার সন্তানকে বের করলেন, তিনি দেখলেন আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও স্পর্শ করেনি। কিন্তু মায়ের মন, ভয় আর চিন্তা তো কিছুতেই দূর হচ্ছিল না। ঠিক তখনই আল্লাহ নিজে তার প্রিয় বান্দির মনে প্রশান্তি ঢেলে দিলেন। তিনি ওহির মাধ্যমে তার মায়ের অন্তরে ইলহাম করলেন, যা সূরা কাসাসের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে। তাকে একটি সিন্ধুকে করে নীল নদে ভাসিয়ে দাও, ভয় পেও না, চিন্তাও করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের একজন বানাব। আর আল্লাহ তার ওয়াদা কি অপূর্বভাবেই না পূরণ করলেন। সেই সিন্দুকটা ভাসতে ভাসতে ঠিক ফেরাউনের রাজঘাটে এগিয়ে ভিড়ল। ফেরাউনের স্ত্রী মহিয়সী নারী আসিয়া আলাইহাসসালাম শিশুটিকে দেখে এতটাই মায়া করলেন যে তিনি তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার জন্য ফেরাউনকে রাজি করালেন। আর এরপর যখন শিশুর জন্য ধাত্রী খোঁজা হলো, শিশু মুসা আলাইহিসসালাম আর কারো বুকের দুধ পান করলেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পরিকল্পনায় তার নিজের মাই সেখানে এসে পৌঁছালেন। এভাবে আল্লাহ তাআলা একজন রাজপুত্রের মর্যাদায় শিশু মুসাকে তার মায়ের কোলেই আবার ফিরিয়ে দিলেন। এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম, এটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক কাহিনী নয়। এর প্রতিটি বাঁকে, প্রতিটি ঘটনায় আমাদের জন্য রয়েছে ঈমানকে তাজা করার মতো গভীর শিক্ষা আর নসিহাত। এই গল্পটা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সব কিছুর উপরে। জালিম ফেরাউন যাকে মারতে চেয়েছিল, আল্লাহ তাকে সেই জালিমের ঘরেই বড় করিয়েছেন। সাহায্য ঠিক এমন জায়গা থেকে আসে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তাই জীবনের সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা রাখাটা কতটা জরুরি তা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর সব শেষে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জুলুম আর অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না, সত্যের জয় হবেই। শেষ করার আগে আসুন আমরা সবাই নিজের অন্তরকে এই প্রশ্নটা করি। যখন জীবনটা কঠিন সমস্যায় ঘিরে ধরে, যখন চারদিকে কোনো পথ খোলা দেখা যায় না, তখনও কি আমরা হজরত মুসা আলাইহিসসালামের মায়ের মতো করে আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা রাখতে পারি? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তাওয়াক্কুল, সেই গভীর ভরসা দান করেন। আমিন।